তামিম ইকবাল মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো। বোলিং অ্যাকশন নিয়ে তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটা তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। সো সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। একজন 35 কিংবা 37 বছরের খেলোয়াড় ঠিক তার ফিটনেসের জায়গাটায় ঠিক সবাই বলবো না, হয়তো সেই জায়গাটায় ঠিক সেই জায়গাটা ধরে রাখা খুব কঠিন হয়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রিফ্লেক্স একটু কমে, কেউ মুভমেন্ট স্লো হয়, এটা খুবই স্বাভাবিক। বাট যে ভিন্ন ভিন্ন যে সেগমেন্টগুলো আছে, কেউ ব্যাটিং এ সেটাকে কভার করে দেয়। তো সেই কারণে আপনি বলতে পারেন যে একটা সমঝোতার জায়গা, যেটা আপনি বলতে চেয়েছেন যে হ্যাঁ, সেটা আমাদেরকে শুধু মানে পার্টিকুলারলি যে দুটো নাম বললেন সেটা না, বিভিন্ন নামের ক্ষেত্রেই আমাদেরকে সেই জিনিসগুলোকে বিবেচনা আনতে হয়। ইভেন নট অনলি ব্যাটসম্যান, it goes even for the bowlers as well. তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং তারা আস্থাশীল সে কারণে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে, আমাদের জব ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে যে জাতীয় দল নির্বাচন করাটা, এবং নির্বাচন করে দেওয়ার পর বোর্ডের তরফ থেকেই তারা নির্ধারণ করে যে কে ক্যাপ্টেন হবেন এবং কে ভাইস ক্যাপ্টেন হবেন। তো শান্ত তো এর আগের থেকেই ক্যাপ্টেন হিসেবে ছিল। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাইস ক্যাপ্টেন কেন রাখা হয়নি, কিংবা প্রয়োজন হলে কে সে জায়গায় দায়িত্ব পালন করবে, আমার মনে হয় যে এটা হয়তো ক্রিকেট অপারেশনস কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক জায়গায় যারা নাকি আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবে। আমাদের আফগানিস্তানের সঙ্গে মুশফিক আহত হয়, তার ফ্র্যাকচারের কারণে তিনি অনেকদিন বাইরে ছিলেন, আবার কিছুটা ব্যথা পেয়েছেন বিপিএল এ, এবং লাস্ট যে ফিজিও রিপোর্টটা আমাদের হাতে এসছে সেটা অতি সত্বর চিরবঙ্গে তাকে আবার গ্লাভসে দেখা যাবে, এবং দলের সোফার যা পরিকল্পনা এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেখানে তিনি কিপিং করবেন, সেই চয়েসে তিনি সবচেয়ে এগিয়ে আছেন। তামিম ইকবাল মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো, কোনো সন্দেহই নেই। তার প্রেজেন্স মাঠে, তার ব্যাট কথা বলছে, তিনি ভালো ছন্দে ছিলেন। তো আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল যে তিনি হয়তো এই টুর্নামেন্টটা খেলবেন। তো তারপরেও এটা তার একান্ত নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই, এবং বাংলাদেশ ক্রিকেটের তিনি মানে একটা উজ্জ্বল নক্ষত্র। তো তাকে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট মিস করবে, এবং তিনি দলে থাকলে আমার মনে হয় যে দল অনেক উপকৃত হতো, স্পেশালি টপ অর্ডার অনেক উপকৃত।